আইপিএল এর মঞ্চে এ এক ঐতিহাসিক দিন। ঠিক যে বয়সটায় আপনি স্কুল ব্যাগ বয়ে বেড়াচ্ছেন, ঠিক যে বয়সটায় আপনি বন্ধুদের সাথে কিশোর আড্ডায় যা মন চাচ্ছে খাচ্ছেন, পরিবারের সাথে ঘুরছেন, ঠিক সেই বয়সটায় একটা ছেলে আইপিএল এর মতন বিগ মঞ্চে করে বসলো পদার্পণ। বলছি বৈভব সূর্যবংশীর কথা। মাত্র 14 বছর বয়সে যখন অনেকের কাছেই ক্রিকেটের জটিল নিয়মকানুনই মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন এই কিশোর কোটিপতি আইপিএল এর মঞ্চে তৈরি করলেন ইতিহাস। ব্যাটে বলে লিখলেন ছন্দের কবিতাটাই। রাজস্থান জার্সিতে অভিষেক, প্রথম বলেই ছক্কা, 170 স্ট্রাইক রেটে ব্যাটিং আর আউট হয়ে আবেগপ্রবণ হয়ে ওঠা। আসলে মাত্র 14 বছরেই নিজের প্রিয় মাটন পিৎজাকে ত্যাগ করা বৈভব সূর্যবংশীর সংগ্রাম তো জীবনেরই প্রবল অর্ধবসায়ের গল্পটাই বলে। 2011 সালের 27 মার্চ বিহারের সমষ্টিপুর জেলায় জন্ম। ঠিক যেই বছর ভারত ধোনির নেতৃত্বে জিতেছিল বিশ্বকাপ। আর এরপর 14 বছরের জীবনে বৈভব সূর্যবংশী আইপিএল এর মঞ্চে। রাজস্থান রয়্যালস তাকে 1.1 কোটি রুপি দিয়ে কিনেই চমকে দেয় নিলাম টেবিলে। আর তারপর শুধুই অপেক্ষাটা ছিল এই কিশোর কবে নামবেন ব্যাট হাতে। অবশেষে পালাটা ফুরলো। সূর্যবংশী নামলেন ভারতের আরেক প্রতিভাবান সংগ্রামী ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সাথে ওপেনিংয়ে। প্রথম 3 বল জয়সওয়াল সামলে, চতুর্থ বলে সূর্যবংশীকে দিলেন স্ট্রাইক। আর যেই বলেই শার্দুল ঠাকুরকে ছক্কা হাঁকিয়েই আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটারের অভিষেকটা হলো জয়পুরের মাঠে। এরপর সব মিলিয়ে 3 ছক্কা ও 2 চারে 20 বলে 34 রানের ইনিংস খেলে হন আউট। জয়সওয়ালের সাথে ওপেনিং জুটিতে 85 রানের একটা দ্রুতগতির পার্টনারশিপ গড়েই মার্করামের বলে ঋষভ পন্তের হাতে হন স্ট্যাম্পড। আর এমন আউট হয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার নিউবর্ন স্টার। রানের প্রচণ্ড ক্ষুধায় থাকা সূর্যবংশীর চেহারায় তখন হতাশা আর আক্ষেপের ছাপটা স্পষ্ট। রাজস্থান রয়্যালস যদিও আবেশ খানে শেষ ওভারের অসাধারণ বোলিংয়ে এই ম্যাচে জয়ের স্বাদটা নিতে পারেনি, তবে গোটা ম্যাচ জুড়ে তখন একটাই আলোচনা, সেটা সূর্যবংশী। আর এই ব্যাটার জানালেন আমি এসেছি। ব্যাটিংয়ে তার আইডল ব্রায়ান লারা, তবে ব্যাটিং স্টাইল যুবরাজ সিং এর মতন। কোচ মানিশ ওঝা যিনি তাকে আবিষ্কার করেছেন ভিন্ন রূপে, তিনি তো স্বপ্ন দেখেন সূর্যবংশী অনেক দূর যাবেন। ও অনেক দূর যাবে। ইনিংসটা যেমন শুরু করলো আমি বলতে পারি সামনে বড় স্কোর আসবে। ও ভয়ডরহীন ব্যাটার, সবসময় বলে ও ব্রায়ান লারাকে খুব পছন্দ করে। তবে আমি বলবো ও একটা মিশ্রণ যুবরাজ সিং এবং ব্রায়ান লারার। ওর আগ্রাসন পুরোপুরি যুবরাজের মতো। একটা বাচ্চা চেহারা, বয়সটা মাত্র 14 বছর। এই বয়সেই নিজের প্রিয় মাটনকে খাবার তালিকা থেকেই ছুঁড়ে ফেলে দিয়েছেন সূর্যবংশী। জীবনকে একটা সুশৃঙ্খল পথে নিয়ে এসেছেন, পাচ্ছেন সাফল্য। যদিও কৃষক বাবার ছেলের জন্য শুরুর লড়াইটা কঠিনই ছিল। মাত্র 4 বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি। বাবা সঞ্জীব সূর্যবংশী শুরুতে মাঠ থেকে ফিরে নিজেই আন্ডার আর্মে বল ছুঁড়ে ছেলের সাথে খেলতেন। বাড়ির উঠোনে তৈরি করেছিলেন প্র্যাকটিস গ্রাউন্ড। আর এরপর সমষ্টিপুরের একটা একাডেমিতে ভর্তি করান ছেলেকে। আর তারপর আরও সুযোগ সুবিধার জন্য ছেলেকে পাটনায় নিয়ে যান, যেটা সমষ্টিপুর থেকে 90 কিলোমিটার দূরের একটা পথ। সেখানেই কোচ মানিশ ওঝার অধীনে তার খেলাটা পরিচালিত হয়। আর তারপর 14 বছর বয়সেই 5টি প্রথম শ্রেণীর ম্যাচ, হ্যামন্ড ট্রফি, ভিনু মানকো ট্রফি, চ্যালেঞ্জার্স আন্ডার-19 ট্রফি কিংবা অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, সব জায়গাতেই নিজের নাম করেছেন উজ্জ্বল। আর এবার আইপিএল এর মতন বিগ মঞ্চেও কোচ মানিশ ওঝা তুলে ধরলেন যে সংগ্রামিক গল্পটাই। মাটন খাওয়া নিষেধ, নির্দেশ আছে পিৎজাও ডায়েট চার্ট থেকে বাদ। সে মুরগি ও মাটন খুব পছন্দ করত, পিৎজাও, কিন্তু এখন আর খায় না। মাটন দিলেই যত দিতাম সব খেয়ে ফেলতো। এ কারণেই একটু মোটা দেখায় তাকে। ও একটা বাচ্চা ছেলে, আবেগপ্রবণ। রাহুল দ্রাবিড় স্যারের কথা সব সময় বলে। ওর কাছে দ্রাবিড় স্যার ঈশ্বরের মতো। স্যারও সবসময় ওর পাশে থাকেন। ও বলে ছক্কা মারার বল এলে মারবো, সিঙ্গেল নিয়ে কি করব। ক্রিজে আসার পর থেকে ওর সর্বদা আক্রমণাত্মক। ও ধৈর্য ধরে অপেক্ষা করেছে সুযোগের জন্য। ওর রাজস্থানের 8ম ম্যাচে সুযোগ পায়। কেউই চায় না ডাগআউটে বসে থাকতে। ও চাইছিল খেলতে। আমি বলেছিলাম ধৈর্য ধরো, শিখতে থাকো, সময় আসবে। এখন সুযোগ এসেছে এবং সে সেটাকে কাজে লাগিয়েছে। বৈভব সূর্যবংশীকে ভাবা হচ্ছে ভারতের পরবর্তী প্রজন্মের ভিত। রাজস্থান কোচ দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়ের সান্নিধ্যে এখন বেড়ে উঠছেন তিনি। সামনে লম্বা পথ, লম্বা সংগ্রাম। আসলে প্রতিবার বিনাশটা নাকি এমনই, যা কিনা বিগ ব্যাং থিওরিকে বিশ্বাসটা করে। বাকি সব কিছুকে ছাপিয়েই প্রতিবার বিস্ফোরণটা হয় চমকে দিয়েই।